সেটা তো বলা কাম করে পাইলে না পেলে না তরকারি নাই বাবা। আপনি অত কান্নাকাটি করেন না, ঠিক আছে? আমি একটা সৎ মানুষ, ছোট্ট মানুষ, কিন্তু আমি আপনার ছেলের মতো, বড় না কিন্তু, বুঝছেন? ঠিক আছে, ছেলের মতো আমি আপনাকে যতটুকু পারি দিলাম, ঠিক আছে, আমার তরফ থেকে। আপনি এটা দিয়ে ভালো থাকেন বাবা, ভালো থাকো বাবা তুমি। ভালো দেখি চাচা বাড়িতে আছে কিনা। হ্যাঁ, মনে আছে, মনে আছে। এই যে গাড়ি আপনাকে যে নিয়ে গেলাম, কথা দিছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে বসেন, আসেন আসেন। ঘরে আসবো না, ঘরে বসবো না, বসেন। এই যে বুড়ি পড়ে আছে, পা ভাঙে গেছে। আপনার কথা বললাম না আমি, বাবাকে বলছি, আব্বাকে আমি বললাম, তা আব্বা বলে ঠিক আছে আমি দেখি একটু। ওই যে বাবা মানে অপারেশন করছি, আমি বললাম না এখানে আমি। আপনাকে তো আমি বলছিলাম যে আমি সময় পাইলে আসবো। হ্যাঁ ঠিক আছে বসেন। তা আসলাম, বসবো না। এখন মনে করেন কি অবস্থা আপনার এটা? দেখেন বাবা, মানে ঠ্যাংটা আর হাতটা এই বাড়ি করে বেটা পড়ে গেছে। মরে যাক সেটা কোনো, সবাই তো মরবে। এখন রিজিকের মালিক তো আল্লাহ, বুঝছেন না? সবাই তো মরবে। আমার তো চোখের সমস্যা বললাম না আপনাকে বাবা, আমার তো চোখের সমস্যা, বাড়িতে অপারেশন করে ভুল। এখন এই বুড়ি নিয়ে টানাটানি খুব সমস্যা। 10 টাকা 20 টাকা করে নিয়ে আসছে। কি করবে? ওই রাস্তায় দেখা রেল বাজার যাবে, সেটারও টাকা নাই। আমি যাই তুই আসছি, আমাকে নিয়ে গেছিল এই বাবা, আমাকে নিয়ে গেছিল। এখন খাওয়া দাওয়া আছে বাড়ির? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। খাওয়া দাওয়া নাই বেশি বাবা, এখন খুব সমস্যা আমার। আর ওষুধ পানি মনে করতে এখন জামাই কিনে দিয়ে তা তো শেষে হয়ে গেল প্রায়। আর ওষুধ খেতে হবে ডাক্তারে। বাবা এখন খারাতে পারতেছে না, মানে ওর ঢুকনে আছে, বললো এখানে এ করা আছে, যে বেল বান্ধা আছে না বাবা, মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ বাবা, ওটা 2 দিন জানি না বাবা। এই যে আগাখানের বাড়ি কাম করছে, ওখানে কাম করে রাস্তাটা পার হয়ে না বসবে দেরে দাও। বসবো না, বসবো না, দেই বসেন, বসবো না বাবা, কিছু কর পাই না। তারপরে বললে অটো কি বাড়া মোটরসাইকেল ধরে, মানে ঘুরে পড়ে। তারপরে আমি বেহুশ আছে পড়ছি, মানুষ নিয়ে গেছে ওই যে মজিবারের দোকানে। আচ্ছা, মজিবারে ফির অটো ধরে দিছে। আর আমার বউ এর মধ্যে দেখা পাইছে তখন শাস্তি নিয়ে যাদের পরীক্ষা ওটা থাকিয়ে মনে করেন এই কাজটা কিছু কোন শুনতে পুরে যায়, যখন বেডে পায় না, তখন না হচ্ছে। কি করবে? মেম্বার চেয়ারম্যান তো আসে নাই, দেয়নি কিছু, দেয়নি না। আসেনি। তা আমি আবেদন জানাবো যেন মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে দেখে এই বিষয়টা, বুঝছেন? ঠিক আছে, কোনদিন যে কাম করে খাওয়ার পর আমার ভাই এটা এখন আল্লাহ করতে পারে। এখন কান্নাকাটি করে কি করবেন? যেটা ঘটনা ঘটার, এটা তো ঘটে গেছে, বুঝছেন না? হাত পা ভেঙে গেছে, এটা তো এখন তো কইছিলাম যে আমি অজ্ঞান হাতে না, আমার জ্ঞান জানি না পেরে আমি মরেই যাই। এইগুলো কথা কোয়া যাবে না চাচি। আমি বুঝছেন ছোট মানুষ, আমার যতটুকু সামর্থ্য আপনাদেরকে দিয়ে আমি সাহায্য করব, ঠিক আছে? মেম্বার চেয়ারম্যানের উচিত এই বিষয়গুলো আপনাদের দেখা, এলাকাবাসী সবাই মিলে আপনাকে সাপোর্ট দিলে আপনারা আমি আমার ওখানে এ করলাম, তারপর আপনি নিলেন, আমি বাজার খেয়ে এলাম। এবার বসবি না? না, বসো আব্বা। আমি খালি এই লোককে দেখার জন্য, বুঝছেন, ওই মনে করেন ট্রেনিং ছাড়ে, ট্রেনিং শেষ করে তারপরে যে চাচার সাথে আজকে দেখা করব, তারপরে অন্যদিন আরেক দিক যাব। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, একটু দয়া করেন। আচ্ছা সমস্যা নাই। আমার যতটুকু, বুঝছেন, আমার যতটুকু মনে করেন আমার তরফ থেকে, এটা চাচার মতো আপনি চাচি হবেন, ঠিক আছে? খালি রাস্তায় একদিন বলছে, আমি কথা দিছিলাম যে আমি আসবো, ঠিক আছে, আসে আপনার সাথে দেখা করব, ঠিক আছে? আমি কথা দিলে কথা রাখি, কথা নড়চড় করি না। ঠিক আছে, ভালো। তাহলে মনে করেন আপনার তো আমি ওই ঠ্যাং ভালো করে দিতে পারবো না, পারবো না না না, ওটা এখন আপনি এই মনে করেন এটা আপনাকে এখন যত্ন নিতে লাগবে, ঠিক আছে? যত্ন নিবেন, খাবেন। আমি ফেলে দিই বাবা, কি করবো আর বাবা বলেন, আমরা যতদূর পাই না একটু দে আল্লাহ। তাহলে বুঝছেন আমার এই ছোট্ট একটা মনে করেন আপনাকে আমি এটা দিচ্ছি না, ছোট্ট, ঠিক আছে? আপনি ভালো থাকেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, এই চাচার জন্য, দেশবাসীর জন্য, সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আমি আপনার এই বিষয়টা আরো বিভিন্ন জায়গায় বলবো, যেন আপনি যতটুকুই হোক আপনি যেন কিছু পায়, আপনি যেন ভালো থাকেন, ঠিক আছে? খুশি তো নাকি? খুশি, আচ্ছা
চাচা হ্যাঁ বাবা, টেনশনের কোনো কারণ নাই, যদি আরেকবার রাস্তায় দেখা হয় কিছু আমাকে বলবেন। আপনি খাবার দাবার যেটা লাগে বুঝছেন, খাবার দাবার আপনি ফল মূল যা লাগে কিনা খায়, ওষুধ টষুধ কিনা আপনি খান। আপনি একটু ওদিকে চেষ্টা করবেন যাতে মানে একটু জুল পায়, তাহলে এটা উপকার হবে আমার খুব। আচ্ছা পড়ে আছে বাবা, কতদিন পরে থাকবো সেটা তো বলা যায় কাম না। করে পারলে না পেলে না তরকারি নাই বাবা। আপনি অত কান্নাকাটি করেন না, ঠিক আছে? আমি করতে হয় না। একটা সৎ মানুষ, ছোট্ট মানুষ, কিন্তু আমি আপনার ছেলের মতো, বড় না কিন্তু, আমার বুঝছেন? ছেলে নাই বাবা, ঠিক আছে আমার ছেলে বাবা বসেন। বাবা। ছেলের মতো আমি আপনাকে যতটুকু পারি দিলাম, ঠিক আছে, আমার তরফ থেকে। আপনি এটা দিয়ে ভালো থাকেন। বাবা ভালো থাকো বাবা তুমি। এরা ভালো, এর মাও এর বাপ সবসময় এরা আমাকে দেখে। এই যে এটা নেন বাবাজি, হ্যাঁ এই যতটুকু পারেন একটু এই চাচিকে আঙ্গুর কিনে না, আমি দিন। খেলেই তো আঙ্গুর এ কিনে বাবা, দিন। আমার মতো কেউ খেলে ঠিক আছে। না। আমি চাই আনলেও অনেক আমি আপনাকে দেখছি যে আপনি মোটামুটি অনেক হেল্পফুল, অনেক চাচিকে ভালোবাসেন, অনেক কাজকর্ম করে খাওয়ান। ওই জন্য তো খুব এটা এই শুক্রবার শুক্র শনি এই 2 মাস হলো বা আর ওই 3 মাস হলে খারাপ হবে। তা আল্লাহ কোন দিন ডাক্তার বলে 3 মাস হলে খারাপ হবে, এই কথা বল। তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে, ঠিক আছে? এই যে খালাও ভালো ভালো মানুষ। আমি কি পা ওযু করতে পারতেছি না, পানি দেওয়া যাচ্ছে না, ফুলে যাচ্ছে। আর যদি অন্য কোথাও থেকে কেউ যদি আপনার নামে আমাকে সাহায্য পাঠায় দেয়, আমি আসে আপনাকে দিয়ে যাবো, আপনার কোনো ঠিক আছে, চিন্তা করা লাগবে না, বাবা। ঠিক আছে? বাবা বসেন বাড়ি এলে গাই বলবো, আমাদের বাড়ি এলে বাবা। গাই বলবো। পুরো অবাক হয়ে গেল। একই এলাকার মানুষ। হ্যাঁ আচ্ছা তো চাচি ভালো থাকে না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোরআন শরীফ পড়ি মো বাবা, আচ্ছা আমি চাচি, 2টা কোরআন শরীফ পড়ি। আচ্ছা আমি আসবো মাঝে মাঝে, আবার আসবো, আসে আপনার সাথে দেখা করে যাবো না। আমি আল্লাহ কোনদিন ফাঁকি দেয়নি, তা আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি এখন দিয়ে যাচ্ছি, আমার বিপদ হলে আপনারাই তো আগাবেন, তাই না? আর কেউ আগাবে কোন? আচ্ছা তো চাচি থাকেন, হ্যাঁ, কান্নাকাটি করেন না, বেস্ট করেন আপনি। আসবো আমি অন্য এক সময়, আপনি ভালো থাকেন, একটু আসবেন মাঝে মাঝে, একটু আসবেন, একটু দেখবেন। ইনশাল্লাহ। এটা আমার মনে করেন নজরে আছে, তা তো বলি, ঠিক আছে? সেদিন তো আসলেন, আমার বলছিলেন না যে আসলে বাবা। আমি কথা দিলে কথা রাখি, ঠিক আছে, ঠিক আছে? চাচি আসসালামু আলাইকুম, গেলাম। ভালো থাকো আব্বা, ভালো থাকেন। আপনি একটু দয়া করবেন আমাদের, যে আল্লাহ পাক যদি দেয় আমরা ভালো থাকেন আপনার। মানুষের একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমি আমার সাধ্য থেকে চেষ্টা করছি, শোনার পরে আমি টাকা জমায় ওই চাচাকে হেল্প করে আসলাম। তো আপনারা যদি কেউ ওই চাচাকে হেল্প করতে চান তো আমার এই পেজের সাথে যোগাযোগ করবেন। আসলে কিছু মানুষ সব কথা খুলে বলতে পারে না, তাই আমাকে বলছে। আমি আমার ব্যক্তিগত 15 দিনের টাকা জমায় যতটুকু পারছি করে আসছি। তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরও এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।